ভাই আপনি কি বাংলাদেশের সিটিজেন না অন্য দেশের সিটিজেনশিপ আপনার আছে? ভাই কাইল বলিয়ে নন কষ্ট করি লাভ নাই, কিনলেই বলছি জানেন আপনার গায়ের কালার যেরকম করি দলার দিকে রওনা দিছে, আপনারা তো শান্তি চুক্তিতে কামে লাগবে। হাসিয়েন না, কিনলেই বলছি জানেন আপনার গায়ের কালার আর টুপির কালার তো মিলে যাইব। শান্তি চুক্তিতে সাদা পতাকা লাগে না, আপনারা পতাকা হিসেবে লটকে দিই। ভাই কি আমার লাগে কাইল বলিয়েন কষ্ট করি কোনো লাভ নাই। সারা রাত্রির দড়ি আপনি কথা মুখস্থ করি রেখেন, কাইল দুম করি বলি গালাইবেন। এখন মূল কথায় চলি আসি। আও যে সাবান বাবদ যে পরিমাণ টাকা বাজেট হয়, আর তো মনে হয় না তার 40% আপনি ব্যয় করেন। বাকি 60% দিয়ে আপনি কি বাতের লগে মূলা হিসেবে খাই ফেলান না গ্রামের সাবানের দোকান দিচ্ছেন আপনি না জানেন? ভাই আপনি আমার লাগে বললাম তো কাইল বলিয়েন আপনি। এই মিলে তো চলতো না। আমি গোসল করি আপনি কি করবেন? ভাই কি সাবান লাগবো? দি ফেলাম। কোনটা? গোসল করানোর লাই তো কাপড় কাচা সাবানাই নিয়ম। সাবান আছে। জি কাইল বলিয়েন অন দি ফেলাম খালি। আচ্ছা হন, এখন থেকে আমরা সকালের প্রতিদিন 2 কেজি গরুর দুধ, বিদেশি গরু না, অস্ট্রেলিয়ান গরু না, দেশি সিরাজগঞ্জে কালা কালা গরু বেরিয়ে আছে না, ওই দুধ দিবি। আর সকাল হলো 2টা ডিম, আর রাতের বেলা 2টা ডিম। ওইটাও ফার্মের হলে চলবো না, দেশি আগে হাঁসের ডিম আছে না বড় বড়। আর ঠিক এসার পরে 2টা আলু সিদ্ধ করবি, চোকলাটা ফেলাবি না, চোকলা সহ করে লগে একটু বিট লেবন ছিটাই দিবি, বুঝছস? কয়জনের লাগে? কয়জনের মানে 2 কেজি দুধ আর 2টা 4টা ডিম আর ফাঁকে 2টা আলু। কয়জন খাবো মানে? আমি একলা খাবো, একলা। কাহিনী কি? কাহিনি আবার কি? এটা বাংলাদেশের কতজনে কত কিছু খায় লাইলো, এর কোনো কাহিনী হয় না। আর আমি 2 কেজি দুধ খামু আর 4টা ডিম খামু, কাহিনী হয়ে যাবো গা। যা কস না বোবা, তুরি বাজাস খেলা তুরি না টাকা ঠেকার কথা বেজাচ্ছস। প্রোডাকশন টাকা আছে না, ওদের খরচ কর। আমার বেতন আছে না, মাস গেলে বেতন থেকে রাখবি। তুই আমার দুধ খাওয়াই যাচ্ছস, তোর লেগে আমি কিছু করুম না। আর তোর লোকের সম্পর্কটা কি আমার এরকম, বুঝছস? খাওয়াই যা, হবো না, দেখবো না, অসুবিধা নেই, করে যা, ঠিক আছে? এখন এই যে আমার যে সিস্টেম করতেছস, দুধের ডিম খাইতেছ, এটা কিন্তু সবার কোয়া যাবো না। সবাই যদি জানে তাহলে কিন্তু খবর আছে, বাংলাদেশের সব গরু কিন্তু দুধ দিতে দিতে মরে যাবো গা। আর মনে কর ডিম দিতে দিতে মুরগি কিন্তু সুইসাইড করবো, বুঝছস? ঠিক আছে, ঠিক আছে, ওকে। হয়ে যাবো গা। কিন্তু তোর ফ্যামিলি আত্মীয় স্বজন সদ্য গোষ্ঠীর মধ্যে কি মরক লাগছে, খালি মরতেই আছে। ডাস্টবিনের কাগজ এলার মুখ তলা করি না, অস্কিল নেই পারদার এরকম দেখলে আমি মুখ কিন্তু ইস্ত্রি করে সোজা করে দিই। মনে যাচ্ছি ইস্তারে আনতেন তো আপনি আল্লাহকে ফোনটা আমি করেন না। কে কি বলছে বল? কে কি কইব? আর কে কি কইলে কি আর না কইলে কি? আপনি আমাকে ফ্রাঞ্জল ভাষায় খুলি বলেন কে আপনাকে কি বলছে। খুলি আর কি কইতাম? কাপড় চোপড় খুলি যদি কই আর কথা কি শুনি না আছে নাকি? আচ্ছা ভাইয়াকে বলবি না তুই? আর ভাইয়া মরে গেছে। কি বলছ তুই? কি বলছ তুই? ঢাকা শহরের ধুলাবালিতে আমরা জানেন, আঁটি এলে শরীরের মধ্যে ধুলা লাগে। এর পরে সারাদিন করছি পরিশ্রম, গোসল করবো, এজাজ বাইরে যাই কইলাম, এজাজ ভাই আর কদ্দুর সাবান দেন, আই গোসল করবেন। হ্যাঁ কি ফট করে চলে উঠলো, আর গায়ে বলে সাবান দিকে বাদ দিবে খাই খাই। আই কি হাবাইতানি, হাতে তো ডিম দেয় না, সাবানও দেয় না। এখন কি কইতাম হাতে রান্না কর। আর কি বলছে সাথে? হ্যাঁ আরো কইছে আর গায়ের রং বলে কালা, আমি যদি সাবান খাইও হালাই ইয়ার পরে আর গায়ের রং ফর্স হইতো না। আপনার চাই আপনার গায়ের রঙের লগে আর গায়ের রঙের কোনো বেশ কম আসেনি। আচ্ছা আর সম্পর্কের সাথে কিছু বলছে না? বলছে তো, হ্যাঁ তো আন্নার সম্বন্ধেও বলছে। হ্যাঁ তো আর সম্পর্কে কইছে 4 আনা, আন্নার সম্পর্কে কইছে 16 আনা। এর লাই তো আর মেজাজটা বেশি খারাপ হয়ে গেছে। আর সম্পর্কে কইছেন আন্নার বাইরের সম্পর্কে কিল্লাই কইলেন। তুই কি করছ? তুই তারে মারি ফেলাস নাই গিলে, কবর দি ফেলাস নাই গিলাই? আন্নার কিছু কয় না তো।
কয়টা এই মাত্র তুই না আরে বললি মিছা কথা বলছিস কিনলে আপনার উত্তেজিত কর্মগুলাই কইছে আর এই জায়গা তোমরা সাহস আছে না আপনারা কিছু কইব হিজা জিপটা নিয়ে হিজা কোমরের লগে কাইটিন দি বাঁধে দিতাম তো আপনার কই কইবে সাহস আছে নি হিজা